স্থানীয় সময় রোববার সকালে দিল্লির বাতাসে দূষণের মাত্রা 270 ছুঁয়ে যায়। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এটিকে খুবই খারাপ হিসেবে বিবেচনা করে। শীত নামতেই ঠান্ডা ঘনীভূত বাতাসে আটকে থাকে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা আর আশপাশের জেলায় ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর ধোঁয়া। এতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় বারবার প্রথমে চলে আসে দিল্লি। এই প্রেক্ষাপটেই দূষণ রুখতে রোববার পথে নেমে আসে সাইক্লিস্ট গ্রুপ। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দূষণ বিরোধী র্যালি। আয়োজকদের দাবি, গাড়ি ব্যবহার যত কমবে ততই শহরের বাতাস বিশুদ্ধ হয়ে উঠবে। অংশগ্রহণকারীরা পথচারীদের সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান। দিল্লি ও আশপাশের অঞ্চলে প্রায় ৩ কোটি মানুষ শীতে বিষাক্ত ধোঁয়াশায় বসবাস করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা দীর্ঘ সময় খারাপ থাকলে হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ শ্বাসকষ্টের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায়, যা এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। দূষণ ঠেকাতে সরকারের নানা নির্দেশনা থাকলেও বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত গাড়ি নির্ভরতা কমানো ছাড়া সমাধান আসবে না। সাইক্লিস্টরা তাই নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখাতে চান, কম দূষণ, ব্যয় আর দ্রুতগতি সব দিক থেকেই সাইকেল হতে পারে নগর পরিবহনের অন্যতম টেকসই সমাধান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।